তোমরা উম্মতদেরকে আমি আল্লাহ সহজে ধরব না, কারণ তোমরা দিকে আমি আল্লাহ তাকায়া তাকায়া ডাক দিয়া দিয়া বলি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, যারা নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছ, হাজারো গুনাহ করেছো, লাখো গুনাহ করেছো, তোমার গুনাহ যদি সাগরের ফেনা বরাবর হয়ে যায়, তোমার গুনাহ যদি পাহাড় বরাবর হয়ে যায়, শয়তান আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমি দেখবো বাসনার মানুষ কেমনে জান্নাত যায়, সারা দুনিয়ার মানুষগুলো কেমনে জান্নাত যায়। আল্লাহ কয়, তুই কি করবার চাস? ওই আল্লাহ, ডাইন দিক দিয়া ধোকা দিয়া, বাম দিক দিয়া ধোকা দিয়া, সামনের দিক দিয়া ধোকা দিয়া, পিছন দিক দিয়া ধোকা দিয়া দিয়া আমি জাহান্নামের ভিতরে পাঠাবো। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা বান্দির জন্য তুই চেষ্টা করতে করতে যেখানে গিয়া শেষ করবি, ওইখান থেকে আমি আল্লাহ রহমত দেওয়া শুরু করব। জানো কেমন রহমত দিব দিব শোনো। আমার কোন বান্দা বান্দে যদি বুইজা বলা সে গুনাহ করেছে, খালি জমিনে বইসা নামাজের মুসল্লাটা ফালাইয়া দিয়া 2 রাকাত নামাজ পইরা আমার দরবারে হাত বাড়াইয়া দিয়া কইব, আল্লাহ গুনাহ করে ফেলাইছি, আল্লাহ নাফরমানি করে ফেলাইছি গো। আমার বান্দা যদি উপরের দিকে 2টা হাত বাড়াইয়া দেয়, আমি আল্লাহ রহমতের পানি দিয়া ওপর দিক থেকে তার জন্য রহমতের পানি দিয়া সব গুনাহ দুইয়া মুইসা সাফ করে দিব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি তার জন্য আপন হয়ে যাব, আমার বান্দা বানাইয়া নিব। এজন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে একজন গায়ক ছিল, বড় শানদার গায়ক, গলার আওয়াজ বড় মজা। এই বেড়ায় 70 বছর পর্যন্ত তবলা বাজায়া বাজায়া গান গাইতো। গানের মধ্যে বড় মজা, সারিন্দা নারিন্দা বাজায় যখন টান দিত, বেড়া বেড়ে এক লগে যেত গা, এমন গলার মধ্যে সোর মজা। 70 বছর পর্যন্ত মানুষ তারে ফুলের মালা দিছে, তারে খাওয়াইছে, পকেট ভরে টাকা দিছে। যখন আস্তে আস্তে বার্ধক্যতার দিকে পৌঁছে গেছে, খুব খেয়াল করেন, যখন এই বেটায় আস্তে আস্তে বার্ধক্যতার দিকে পৌঁছে গিয়েছি, এখন বেটায় টান দেয় একদিকে জায়গা আরেক দিকে, মুখের ভিতরে দাঁত নাই, ব্যালেন্স ঠিক নাই। কোন সাধনে পাহাই গত হুমায় নবীজি, কোন সাধনে পাই গত হুমায়। আটটু সামনে গিয়ে গিয়া কয়, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায়। একটা এদিক দিয়া কয়, আর একটা ওই দিক দিয়া কয়, বেড়ারা কয় এই বেড়ায় নষ্ট হয়ে গেছে, দাওয়াত দিয়া লাভ। এখন এমন হয়েছে রে বাপ, এই বেটার ছেলেও নাই, মেয়েও নাই, বিবিও নাই, একা একা হয়ে গেছে। কেউ আর দাওয়াত দিয়া নিয়ে খাওয়ায় না, পকেট ভরে টাকা দেয় না। এখন চিন্তা করছি, খালি উপবাস আর উপবাস, পেটে খাওয়ার নাই। চিন্তা করে দেখলো, যার কেউ নাই তার কে আছে বাপ? আরো জোরে কোন কে আছে? এই বেচারায় চিন্তা করে, এখন যেহেতু আমারে কেউ নেয়ই না, আমারে কেউ কিছু দেয়ই না, মদিনার যে সবচেয়ে বড় গুরুস্থান জান্নাতুল বাকি, মাকবারায়ে বাকি, বিশাল বড় কবরস্থান, ওই যেই বেটা একতারাটা বাজায় বাজায় গান গাইতো, একতারা হাতে লিয়ে গেছে গা গোরস্থানের ভিতরে। শেষ মাথায় গিয়া পুরাতন একটা কবর, ওই কবরের ভিতরে 2টা শাসন আমল ছিল, হযরতে ওমরের শাসন। যেই বেটার বয়স শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে, সুবহানাল্লাহ জোরে কয়। এই বেটায় মনে মনে কয়, আমি একা একা যাইগা, যেন কেউ টের না পায়, কেউ না দেখে। কবরের ভিতরে 2টা গিয়া একতারাটা বুকের উপরে ফালাইয়া
শটান হইয়া শুয়া শুয়া এই হাত বাড়াইয়া বাড়াইয়া আল্লাহরে ডাক দেখ, আল্লাহ এখন আমারে কেউ নেয় না, আমারে কেউ খাওয়ায় না, আমারে পকেটে কেউ টাকাও দেয় না। তুমি তো কইছো যার কেউ নাই তুমি আল্লাহ বলে তার সাথে আছো, আমি তোমার কাছে আইয়া পড়ছি, তুমি আমার একটু নেও না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার বিবি বাচ্চা কেউ নেই, আল্লাহ তুমি আমার একটু নেও না, আমার একটু খাওয়াও না। এই বেচারা কান্না করতে করতে চোখের পানি পড়ে, রে বাপ চিৎকার দিয়ে কান্না করে করে দুই গাল বেবে ঝর্ণার মতন পানিগুলো ফালাইয়া আল্লাহরে যখন ডাক দিছে, আমার আল্লাহর রহমতের জোয়ার এসে গেছে। বেড়ায় তো ঘুমায় গেছে গা, একতারা বুকে ফালাইয়া বেড়ায় ঘুমায় গেছে গা। হযরতে ওমর আল্লাহর ঘর মসজিদে হেলান দিয়ে বসে রইছি, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছি। কে জানি ডাইকা ডাইকা কে, ওমর রে আর দেরি করিস না, নিজের হাতে খানা পাকাইয়া আমার একটা প্রিয় বান্দা, আমার একটা ওলি ওই মাকবরায়ে বাকি কবরস্থানের ভিতরে শুয়া শুয়া কানতে কানতে ঘুমায় গেছে গা, না খাওয়া, পেটটা পিঠটা একসঙ্গে লেগে গেছে। তুমি নিজে খানা পাকাই এই বেটারে খাওয়াইও গা। অর্ধজাহানের শাসককে ডাক দিয়ে কই, যাও তুমি খাওয়াইও। হযরত ওমর আওয়াজটা পাইয়া দেরি করে নাই, নিজের হাতে খানা পাকাইছে। খানা টুকরিটা মাথায় লইয়া, ডেকসি মাথায় লইয়া পুরা কবরস্থানে ঘুরে আর এই বেটারে তালাশ করে। তালাশ করতে 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 এই বেটারে পাওয়া যাইতেছে না। কবরের ভিতরে দ আবার পুরাতন কবর। হযরত ওমর ঘুরতে ঘুরতে চলে আসবি, হঠাৎ করে একটু ভিতরে গিয়া যখন পুরাতন কবরের দিকে নজর দিছে, ছায়া দেখে গো বুড়া বেড়ায় কানতে কানতে অস্থির হইয়া একতারাটা বুকের মধ্যে ফালাইয়া এই বেড়ায় ঘুমায়া রইছি। হযরত ওমর গিয়া ডাক দিয়া কইয়া, আব্দুল্লাহ কুম, হে আব্দুল্লাহ দাঁড়াও, হে আল্লাহর বান্দা দাঁড়াও। ওমরের দেখে এই বেড়ায় থরথর করে কাঁপতাছে আর কয়, ওমর তোমার ডরে কিন্তু আমি এখানে আইয়া পড়ছি। সুবহানাল্লাহ জোরে কোন। ওমর তোমার ভয়ে আমি এখানে পলাইছি, তুমি আমারে মাইরো না, তোমার চাবুকের বেতের আঘাত আমি সইতে পারবো না, তুমি আমারে মাফ করে দাও। করো জোরে হাত বাড়াইয়া কয়, তুমি আমারে ক্ষমা করে দাও, আমি সিলিন্ডার, তুমি আমারে মাফ করে দাও। ওমর ডাক দিয়া কয়, মারতে আসি নাই, খানা খাওয়াইতেছি। তোমার এই পিটাইতে আসি নাই, খানা খাওয়াইতে আসছি। এইখানে বৈশা বৈশা যতবার সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতে ফল গাছ লাগাইয়া দিছি। আর যারা বলেন নাই, এক নম্বরের কপাল পোড়া। তার কারণ একবার সুবহানাল্লাহ কইছেন, মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে শূন্য জায়গা নেক দিয়ে আল্লাহ বইরা দিছি। আর একবার কইছেন আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিছে। আর একবার কইছেন আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিছে। তাহলে ঠকলেন না জিতলেন? আর যারা চুপ করে বয়ে রইছেন, হ্যাঁ, তাহলে নেক জায়গার মধ্যে ঠক। হযরত ওমর ডাক দিয়া কে, ভাই রে তোমারে মারতে আসি নাই, পিটাইতে আসি নাই রে ভাই, দাঁড়াও, খানা খাওয়াইতে আইছি। এই বেড়ায় কয় কি লেগাইছেন? আপনি ডাক দিছেন কারে? কয় ডাক দিছি আল্লাহ রে। আল্লাহ আমারে পাঠাইছে খানা খাওয়াইতাম। ওই বুড়া বেটায় ডাক দিয়া কয়, আল্লাহরে এতদিন পর্যন্ত ডাক দেই নাই, আল্লাহ আমারে খাওয়াইছি, এতদিন পরে আমি আল্লাহর একটা ডাক দিছি। আর আপনার মতো ওমরে আল্লাহ মেসিয়ার বানাইছে, খানা খামু পরে আর একটা ডাক দিয়া লই, খানা পরে খাবো, আল্লাহরে আর একটা ডাক দিয়া লই। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি যদি আমারে একবার আল্লাহ কয়ে ডাক দাও, আমি আল্লাহর কুদরতে দিলটা শীতল বানায়া ফালাও। এ বান্দা তুই আমারে ডাক দিব। অতীয় গভীর হয় রজনী যখন, অতীয় গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন, প্রভুর করুণা যদি পাইবারও চাও, অতীয় গভীর রাতে তার গুণগান গাও। জোরে কন্না আল্লাহু আকবার।